নমস্কার বন্ধুরা, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 1950 সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার স্মরণে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, যা একটি সার্বভৌম প্রজাতন্ত্রে ভারতের উত্তরণকে চিহ্নিত করে, যা গণতন্ত্রের প্রতি জাতীয় প্রতিশ্রুতির প্রতীক হিসাবে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতার আহ্বান জানায়। তো এইভাবেই প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে এবং আমাদের এর সাথে অনেক বীর নেতাদের স্মরণ করা হয় এবং সর্বোপরি ভারতের জাতীয় পতাকাকে সম্মান করা হয়। তো আজকে হচ্ছে সেই দিনটি। তো সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, কেননা আজকে তাড়াতাড়ি করে মেয়ের স্কুলে যেতে হবে। তো এতদিন আমার ব্লগে তোমাদের সাথে আমার মেয়ের স্কুলটা শেয়ার করা হয়নি, কেননা স্কুলের কিছু রেস্ট্রিকশান আছে, তো ওরা সচরাচর ভিডিও করতে অ্যালাউ করে না। তো আজকে যাব, আর আজকে অনেক বড় অনুষ্ঠান, তো ওনারাও অ্যালাউ করেছেন গার্জেনদের ছবি তুলতে বা ভিডিও করতে। তো এই জন্যই প্রতিদিনের পুজোটা সেরে নিচ্ছি। আর এখন ফুল বলতে ওই গাঁদা ফুল ছাড়া আর কোনো ফুল কিন্তু সেইভাবে আর পাওয়া যাচ্ছে না। তো পুজোটা করে নিচ্ছিলাম, আর সাথে সাথে নিজেরও সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছিল। প্রজাতন্ত্র দিবস বা 23শে জানুয়ারি এই দিনগুলোতে সকালবেলা উঠে প্যাকেটে করে ফুল নিয়ে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে ফ্ল্যাগ উঠাতো, কোনো সময় হয়তো কেক, নইলে 2টো কমলালেবু, নাইলে 4টে বিস্কুট, নাইলে চকলেট, এইভাবে নিয়ে বাড়ি ফিরতাম। তারপরে যেহেতু আমার বাবা হসপিটালে চাকরি করতো, তারপরে আমাদের হসপিটাল ক্যাম্পাসের ভেতরেও ফ্ল্যাগ উত্তোলন হতো, ওখানেও যেতাম, ওখান থেকেও কিছু কালেকশন হতো। এইভাবে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে অনেক কিছু কালেকশন করে নিয়ে আসতাম, আর বান্ধবীদের মধ্যে দেখতাম যে কার কালেকশনটা বেশি হয়েছে। তো এই দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। তো এইবার পুজো হয়ে গেছে আর ঠাকুরের পর্দাটা টেনে দিয়েছি। তো চলো, প্রতিদিনের পুজো করা ফুলগুলো আমি কোথায় ফেলে আসি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা পুকুরটা চারিদিক থেকে ঘেরা পড়ে গেছে, তবুও জলটা কিন্তু বেশ পরিষ্কার। আর এইখানে কিন্তু সবাই মোটামুটি কাপড় কাচা বলো, বাসন মাজা বলো, অনেকেই করে থাকে। আর বিশেষ করে পুজোর ফুলগুলো কিন্তু এখানেই ফেলা হয়। তো আমিও ফেলে দিয়েছি, আর এইবারে ঢুকে পড়েছি রান্নাঘরে। এখন বাজে 10টা, আর 11টার মধ্যে বেরোতে হবে, মানে হাতে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কি করব? তো ভাবলাম একটু আলু ফুলকপি দিয়ে রসা করে নিই। আর এইটা দেখো, রাত্রেবেলা কটা চিতই পিঠে ভেজে রেখেছিলাম খাবো বলে। আর এখানে আছে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি দিয়ে আর একটু গুড় দিয়ে এই চিতই পিঠাটায় জলখাবার খেয়ে নেব। আর একটু ভাত আর আলু ফুলকপির রসা করে নিয়ে মেয়েকে একটু খাওয়াবো, ওর বাবা খাবে, আর আমরা বেরিয়ে পড়বো। আর ওরা কিন্তু আর কেউ চিতই পিঠে খাবে না। আর সকাল সকাল আমি ভাত একদমই খেতে পারি না, ওই জন্য আমি 2টো চিতই পিঠেই খাবো। তো এই যে দেখো, আমি এখানে একটা চিতই পিঠে নিয়েছি আর এই বাঁধাকপির তরকারি নিয়েছি, কারণ মিষ্টি খেতে আমার একটু ভালো লাগছিল না, ওই জন্য আমি বাঁধাকপির তরকারি দিয়েই চিতই পিঠাটা খেয়ে নেব। আর ওদের জন্য ভাত আর আলু ফুলকপির রসা। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর বাকিটা হলো রাত্রেবেলা এসে করা হবে। তো এই যে দেখো, আমার আলু ফুলকপির তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর এইবার আমরা বেরিয়ে পড়বো। তো দেখো, বেরিয়ে পড়েছি, আর রাস্তা দিয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম। মনে হচ্ছে রাস্তার মধ্যে কত কুয়াশা, দেখো কত কুয়াশা। আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা এখনও কমেনি, বীভৎস ঠান্ডা, রৌদ্রটা ঠিকমতো দেখাই যাচ্ছে না। আর তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু একদম ঘোলাটে হয়ে আছে, কারণ রৌদ্র কিন্তু এই অবধি ওঠেনি। আর এই যে দেখো পৌঁছে গেছি, আর আমার পিছনেও দেখো পুরো সর্ষে ক্ষেত, আর এইখানে দেখো ওদের সাজানো হয়ে গেছে মাঠটা। আর এইবারে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে জুনিয়র আর সিনিয়র, কারণ ওদের 2টো পার্টে ক্লাস আছে। একটা হচ্ছে নার্সারি থেকে
নার্সারি থেকে 4 আর তারপরে হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12। তো এখানে সেইভাবেই সবাইকে দাঁড় করা হয়েছে, জুনিয়র সিনিয়র আর গার্লস বয়েজ, আর যারা জুনিয়র তাদের গার্লস বয়েজ একসাথে দাঁড় করা হয়েছে। তো এইবারে প্যারেডটা শুরু হবে। তারপরে তোমাদের ফ্ল্যাগটা তোলা হচ্ছে, এই যে দেখো এখানে ফ্ল্যাগ তোলা হচ্ছে, আর এইবারে এখানে হচ্ছে প্যারেডটা হবে। তো এখানটাতেই দাঁড়িয়েছিলাম আর অনেকটা ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, কারণ অনেকটা রেস্ট্রিকশান। আর এই যে দেখো ওখানে ড্রোন চলছে, মানে স্কুলেরও একটা সাইট আছে, ইউটিউবে চ্যানেল আছে, প্লাস ক্রোমে কয়েকটা সাইট খোলা আছে। তো সেই সাইটগুলোতে ভিডিও দেবে বলে এখানে অনবরত কিন্তু ড্রোন ঘুরছিল, আর খুব ভালো লাগছিল যেন, সামনে থেকে তো অসাধারণ লাগছিল। তো এইবার আমরা প্রথম গেলাম, কারণ এর আগের বছর কী জানি একটা সমস্যা হয়েছিল, ওই জন্য যাওয়া হয়নি। তো এইবারে হলো গেলাম মেয়েকে নিয়ে, আর মেয়েও খুব এক্সাইটেড ছিল। আর এইগুলো জায়গাতে মানে যাওয়াটা উচিত, তাহলে শুধু পুঁথিগত শিক্ষা না, একটা সামাজিক শিক্ষা বা সোশ্যাল স্টাডিজেরও একটা দরকার হয়। তো এই জন্যই এই জায়গাগুলোতে নিয়ে যাওয়া উচিত। তো চলো আগে প্যারাডের কিছু অংশ তোমরা দেখো, তারপরে আবার কথা বলছি। মজা লাগলো আজকে? আজকে কি ছিল বলো, কি ছিল বলো? মজা হলো? এই তো নেমে গেছি। তো পরের প্রোগ্রামটা ক্যাম্পাসের ভেতরেই হয়েছিল, আর এই যে দেখো পুরো স্কুল ক্যাম্পাসটা তোমাদেরকে দেখালাম। তো এইবার আমরা চলে যাব, আর এই যে দেখো মেয়ে তো শুধু এগলিতে ওগলিতে ঢুকে পড়ছিল। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে পরের কোনো একটি ব্লগে বা কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।